ইরান আমেরিকার যুদ্ধ এই মুহূর্তে আরো ঘোরালো রূপ ধারণ করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দুটি বৃহৎ গুরুত্বপূর্ণ মার্কিন যুদ্ধজাহাজকে তাদের পুরনো জায়গা থেকে সরিয়ে নিয়েছে আমেরিকা। তবে তার চাইতেও যেটা বড় খবর এই মুহূর্তে, আমেরিকার নতুন ছক স্থলপথে ইরানকে হামলা করা এবং ইরানের দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ, এক খার্ক দ্বীপ, যে দ্বীপটি ইরানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এই খার্ক দ্বীপ থেকেই ইরান তার 90% তেল পৃথিবীর বাজারে রপ্তানি করে থাকে। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ আবু মুসা। এই দুটি দ্বীপকে আমেরিকা যুক্তরাষ্ট্র স্থলপথে দখল করতে চাইছে, আর তারই লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই ইউএসএস ট্রিপলি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যে জাহাজ আপনারা ছবিটা দেখছেন, এই জাহাজ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জাপান থেকে সিঙ্গাপুর হয়ে ইরানের উদ্দেশ্যে রওনা করেছে। আর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই শক্তিশালী যুদ্ধ জাহাজ, যে জাহাজ সত্যি সত্যি স্ট্রেট অফ হরমুজে ঢুকে ইরানকে হামলা করার এক পরিকল্পনা নিয়েই ইতিমধ্যে ইরানের পথে যাত্রা করেছে। আব্রাহাম লিঙ্কন কিংবা জেরাল্ড আর ফোর্ড, এই দুই জাহাজের সঙ্গে ইউএসএস ট্রিপলি যুদ্ধ জাহাজের গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পার্থক্য এই, এর নাম অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ। অ্যাম্ফিবিয়াস অর্থাৎ উভচর। এই এমন এক যুদ্ধ জাহাজ যার দুই কাজে ব্যবহার হয়। এক, জলপথে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়, তার জন্য যা যা পরিকাঠামো দরকার মজুত রয়েছে এখানে। আবার একইভাবে স্থলপথে কোনো দেশকে আক্রমণ করে সেখানকার যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি, সমস্ত পরিষেবা প্রদান করবার রীতিমতো পরিকাঠামো মজুত রয়েছে এই ট্রিপলি যুদ্ধ জাহাজে। তাই ট্রিপলি যুদ্ধ জাহাজ যখন ইরানের পথে যাত্রা শুরু করেছে, সারা পৃথিবীতে এই মুহূর্তে হেডলাইন হচ্ছে ইউএসএস ট্রিপলিকে নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প বিগত কয়েকদিন ধরেই বুটস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড বলে তিনি হাঁক ছাড়ছিলেন। যদি ইরানকে কাবু করা না যায় আকাশপথে বোমা ফেলে, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি প্রয়োজনে স্থলপথে সেনাবাহিনী পাঠাবেন, সে কথা বলেই রেখেছিলেন। এবার সেই আশঙ্কায় সত্য হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যে আমেরিকার যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, কারণ ইতিমধ্যেই ইরানে আকাশ থেকে বোমা বর্ষণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মার্কিন বাহিনী, তাতে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। ইতিমধ্যেই আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ কমান্ডারেরও মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুটা হলেও ইরান যুদ্ধে ব্যাকফুটের চাপে রয়েছে। যদিও ইরানের সামরিক অস্ত্র বা সরঞ্জামের কোনো অভাব নেই, মাটির তলায়, টানেলে, আন্ডারগ্রাউন্ডে ব্যাপক পরিমাণের মিসাইল এবং ড্রোনের মজুত রয়েছে। ধ্বংস হবার পরেও ইরান ফুরিয়ে যাবার মতো দেশ নয়। আগামী টানা 10 বৎসর পর্যন্ত ধারাবাহিক যুদ্ধ করবার রসদ ইরানের হাতে রয়েছে। তবুও এই মুহূর্তে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকা যে ভয়ঙ্কর গতি নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাতে ইরানের সাধারণ মানুষের মৃত্যুর হার বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই ইউএসএস অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ যখন হরমুজ দ্বীপের দিকে অগ্রসর হয়েছে, এই খবরেই কিন্তু সারা পৃথিবীতে নতুন করে একটা আশঙ্কা এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে। তাহলে সত্যি সত্যি কি আমেরিকা শেষ পর্যন্ত ইরানকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? আরো বৃহৎ সংখ্যক সেনাবাহিনী কি আমেরিকা থেকে নতুন করে ইরানের পথে যাত্রা শুরু করবে? এই যুদ্ধের শেষ কোথায়? কত ভয়ঙ্কর যুদ্ধ এখনো অপেক্ষা করছে ইরানের জন্য, বা ইরান এই ভয়ঙ্কর আগ্রাসী মার্কিন শক্তিকে কিভাবে মোকাবেলা করে, তার প্রস্তুতি ইরান কিভাবে নিয়ে চলেছে, সেই খবর জানতে সাধারণ মানুষ দারুণভাবে এখন উদ্গ্রীব। চলুন তবে এই যুদ্ধ জাহাজ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করি। তবে একথা স্পষ্ট, আমেরিকার ইতিহাসে বিদেশের মাটিতে লড়াই করে, স্থলপথে যুদ্ধ করে আমেরিকার জয়ী হওয়ার ইতিহাস নেই। ভিয়েতনাম থেকে শুরু করে নিকারাগুয়া, আফগানিস্তান। তাই ইরান যুদ্ধে যদি সত্যি সত্যি আমেরিকা শেষ পর্যন্ত স্থলপথে নামে, ডোনাল্ড ট্রাম্পের মুখে যে চুনকালি পড়বে, আমেরিকার সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক ইরানের মাটিতেই পোতা হবে, তাতেও সন্দেহ নেই। তবু চলুন দেখে নিই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবার গুঠি এই ইউএসএস ট্রিপলি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, তার কিছু পরিকাঠামো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক আব্দুল হালিম।
পদাতিক চ্যানেলে যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ইউএসএস ত্রিপলিতে স্থলপথ এবং জলপথে যুদ্ধ করবার মতো উপযোগী 2500 সেনা রয়েছে, যে সেনারা এই মুহূর্তে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী হয়ে ইরানকে জয় করতে আসছে। দেখা যাক এই সেনাবাহিনী যুদ্ধ করে দেশে ফিরতে পারে না কফিন বন্দী হয়ে আমেরিকায় ফেরে। এই যুদ্ধ জাহাজে আব্রাহাম লিঙ্কন বা জেরাল্ড আর ফোর্ডের মতো এখানেও শক্তিশালী 12 থেকে 16 খানা F-35B লাইটনিং 2 বিমান মজুত রয়েছে, যে বিমান ব্র্যাডারকে ফাঁকি দিয়ে যে কোনো দেশের সীমান্তে ঢুকে ধ্বংসকাণ্ড চালাতে পারে। তাছাড়া রয়েছে ট্রুপ বহনকারী MV-22B অস্প্রে। যুদ্ধের প্রয়োজনে এই সেনাদের স্থলপথে বহন করার জন্য 10 থেকে 12টি MV-22 অস্প্রে এয়ারক্রাফট রয়েছে, যে এয়ারক্রাফটের কাজ সেনাবাহিনীকে নির্দিষ্ট যুদ্ধের ময়দানে পৌঁছে দেওয়া। তাছাড়া 5 থেকে 7টি অ্যাটাক হেলিকপ্টার, 2 থেকে 4টি হেভি লিফট হেলিকপ্টার এবং 2টি MH-60S নাইটহক এয়ারক্রাফট, যার কাজ রেস্কিউ অপারেশন চালানো। তেমন এয়ারক্রাফট রয়েছে দুটি। তাছাড়া যে কোনো মিসাইলের হাত থেকে, শত্রুপক্ষের মিসাইলের হাত থেকে বাঁচানোর জন্য এই জাহাজের 5টি এয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে। এতদিন এই ত্রিপলি যুদ্ধজাহাজ জাপানের উপকূল থেকে রওনা হয়ে আজ সিঙ্গাপুর ক্রস করে ধীরে ধীরে ইরানের পথে যাত্রা শুরু করেছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আশা করা হচ্ছে স্ট্রেট অফ হরমুজে এসে পৌঁছবে, আর তারপরেই ইরান তার আসল যুদ্ধ শুরু করবে। দেখা যাক স্ট্রেট অফ হরমুজে এই যুদ্ধ জাহাজ তার নির্দিষ্ট গন্তব্য আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপ, এই দুটি দ্বীপে গ্রাউন্ড ইনভেশন করে দখল করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। তাই ত্রিপলিতে থাকা 2500 সেনাবাহিনীর ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা রইল। ইতিমধ্যেই IRGCর যে নেভাল সেনা, তারা এই স্ট্রেট অফ হরমুজকে ইতিমধ্যেই কিলিং জোনে রূপান্তর করে রেখেছে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই স্ট্রেট অফ হরমুজের রাস্তা পার হতে পারছে না। আবু মুসা আইল্যান্ড অত্যন্ত ক্ষুদ্র একটা দ্বীপ, যে দ্বীপে পৌঁছাতে গেলে এই ত্রিপলিকে স্ট্রেট অফ হরমুজ পার হয়ে এখানে পৌঁছাতে হবে। সুতরাং তার আগেই গোটা উপকূলবর্তী এলাকা জুড়ে ইরানের IRGCর সেনার যে শক্ত ঘাঁটি রয়েছে, অসংখ্য মিসাইল এবং ড্রোন মজুত রয়েছে গোটা উপকূলবর্তী এলাকা জুড়ে। তাই ত্রিপলি যুদ্ধজাহাজকে অসংখ্য মিসাইলের মোকাবেলা করে এই আবু মুসা দ্বীপে পৌঁছতে হবে। তারপরেও যদি অতিক্রম করতে পারে এখান থেকে বহু দূরে এই খার্ক আইল্যান্ড। তাই একথা স্পষ্ট করে বলা যায়, আমেরিকার সৈন্যবাহিনী যতই শক্তিশালী হোক না কেন, গ্রাউন্ড ইনভেশনে অর্থাৎ স্থলপথে অভিযান করে এই খার্ক দ্বীপে পৌঁছানো প্রায় অসম্ভব। যত চেষ্টাই করুক না কেন আমেরিকার সেনাবাহিনী, তারা আকাশপথে বোম ফেলতে পারে খার্ক দ্বীপে, সন্দেহ নেই ক্ষতি করতে পারে তার পেট্রোলিয়াম ভান্ডারের, কিন্তু স্থলপথে মার্কিন সেনারা খার্ক দ্বীপে পৌঁছে